প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকেবিদ বিশ্বনাথে তোমাদেরই অনুরোধে আজকে থেকে আলোচনা করছি মাধ্যমিক ভৌত বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক আলোচনা। আজ প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। সেখান থেকে আজকে আলোচনা করব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। এগুলো তোমরা যদি খেয়াল করো বা মাঝে মাঝে তোমরা যদি একটু শোনো, তাহলে কিন্তু তোমাদের এটা মাথায় থেকে যাবে এবং তোমরা কিন্তু উত্তরগুলো করে আসতে পারবে। বাছাই করা প্রশ্নের সংকলন আমি রেখেছি এখানে। একটু বেশি সংখ্যক প্রশ্নই দিয়েছি, যাতে এমন না হয় যে তোমাদের বাদ পড়ে যায় কোনো কিছু। প্রায় 173 বা 74 এরকম প্রশ্ন সংখ্যা রয়েছে। সেই রকম প্রশ্ন সংখ্যা কেন রেখেছি? কারণ যাতে তোমাদের কিছু গ্যাপ না হয়। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং সঙ্গে তো ব্যাখ্যা যেমন থাকে সেই ব্যাখ্যাও থাকছে। আর যারা আজকে ভিডিওটা নতুন দেখছো বা চ্যানেলে আজকে নতুন এসছো, তাদেরকে অবশ্যই জানাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবে। কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়তই প্রতিদিন দেওয়ার চেষ্টা করে থাকি। আর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা যারা ক্লাস 10-এ রয়েছো, যে স্কুলেরই হও না কেন, তোমরা যারা চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে, তারা কিন্তু কমেন্ট করতে পারো নিচে, ভিডিওর নিচে, বা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারো। আমার ফেসবুক পেজ রয়েছে জিকেবিদ বিশ্বনাথ, সেখানেও জয়েন করতে পারো। আর আমার ব্লগ রয়েছে বিশ্বশিক্ষা blogspot.com, তারও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। যাই হোক, শুরু করি। প্রথম প্রশ্ন, দুটি স্বাভাবিক পরিচলন স্রোতের নাম লেখো। উত্তর হবে স্থলবায়ু আর সমুদ্রবায়ু। এগুলো কি স্বাভাবিক? এগুলো কিন্তু কোনো কৃত্রিম ব্যাপার নয়, প্রাকৃতিক নিয়মে এগুলো হয়ে থাকে, সেই জন্য স্বাভাবিক পরিচলন স্রোতের নাম স্থলবায়ু, সমুদ্রবায়ু। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। একদম মেসোস্ফিয়ারটা একদম ওপরে রয়েছে। আর তুমি বা তোমরা কিভাবে মনে রাখবে এটা দেখো, মেসোর বয়স হয়েছে, তাই জন্য বয়স হলে শীত বেশি করে, তাই মেসোস্ফিয়ার শীতলতম স্তর। এইভাবে তোমরা লিঙ্ক করতে পারো। কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। এগুলো কিন্তু ভূগোলের সঙ্গেও খানিকটা ওরিয়েন্টেড আছে। আর প্রসঙ্গান্তরে তোমাদের জানাবো, ভূগোল, মাধ্যমিক ভূগোলের সমস্ত অধ্যায়ের এমসিকিউ, এসএকিউ, এলএকিউ কিন্তু আলোচনা করা হয়েছে অনেকগুলো, এবং করা হচ্ছে ক্রমান্বয়ে। তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন থেকে লিঙ্কে গিয়ে ক্লিক করে সব ভিডিওগুলো দেখে নিতে ভুলো না। তারপরে, ট্রপোপজে বায়ুর উষ্ণতা কত? 80 ডিগ্রি সেলসিয়াস নিরক্ষীয় অঞ্চলে আর 55 ডিগ্রি সেলসিয়াস মেরু অঞ্চলে। তোমাদেরকে বারবার অনুরোধ করব, এই যে ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু ভূগোলেও তোমাদের আছে। সেই অধ্যায় থেকে কিন্তু লিঙ্ক দিয়ে তোমরা ভূগোল থেকে এটা ভালো করে পড়ে নিতে পারো। যাই হোক, আমি কিছু তাও এখান থেকে প্রশ্ন রেখেছি। বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডবসন এককে। জিডাব্লিউপি এর পুরো নাম কি? জিডাব্লিউপি এর পুরো নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালস। খুব গুরুত্বপূর্ণ। দুটি বায়োফিউলের নাম লেখো। বায়োথাইলন আর গোবর গ্যাস। ঠিক আছে, যেগুলো কি, যেগুলো আমাদের ক্ষতি করে না, হার্মফুল নয়, যেরকম সেইগুলো হচ্ছে বায়োফিউল, অর্থাৎ জৈবিক জ্বালানি, জৈব জ্বালানি যাকে বলে সেইটা। দুটো, গোবর গ্যাস তো তোমরা দেখেছো, গোবর গ্যাস প্ল্যান্ট বিভিন্ন গ্রামাঞ্চলে দেখা যায়। আর যেখান থেকে আমরা রান্না করতে পারি গ্যাসের, সেই গ্যাস দিয়ে রান্না করা যেতে পারে। বায়োথাইনল আর গোবর গ্যাস, এই দুটো নাম মাথায় রাখতে হবে। এরপর আসছে হ্যালন কি? অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত ব্রোমিন সমন্বিত যৌগ। অগ্নি নির্বাপক যন্ত্র, যেই যন্ত্রের দ্বারা কোথাও যদি হঠাৎ করে আগুন লেগে যায়, আগুনটাকে নিয়ন্ত্রণ করা যায়, তো সেই যন্ত্রে এই ব্রোমিন সমন্বিত একটা যৌগ ব্যবহার করা হয়, তাকে বলা হয় হ্যালন। বায়ুমণ্ডলের কোন স্তরকে ঘনমণ্ডল বলে? ট্রপোস্ফিয়ারকে ঘনমণ্ডল বলে। ঘনমণ্ডল বলতে পারো, ক্ষুব্ধমণ্ডলও বলতে পারো। কারণ কি হয়, ঝড় বৃষ্টি হয় সেখানে, যেটা ভূগোলে তোমরা পড়েছো। তারপরে দেখো, সেই জন্য ট্রপোস্ফিয়ারের অপর নাম কিন্তু ক্ষুব্ধমণ্ডলও রয়েছে। আর স্ট্র্যাটোস্ফিয়ার কি? স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তারপরে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরটি আবহমণ্ডল নামে পরিচিত? ট্রপোস্ফিয়ার। তাহলে দেখো, আর একটা জিনিস জানা গেল, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম CH4 সংকেত, যার নাম হচ্ছে মিথেন। জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? জীবাশ্ম জ্বালানির দহনে CO2 বা কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। CO2 এটা কিন্তু সংকেত, রাসায়নিক সংকেত, এটা মাথায় রাখতে হবে। যেমন অক্সিজেনের O2, হাইড্রোজেনের
H2, এই ব্যাপারগুলো এগুলো কিন্তু মাথায় রাখা তোমাদের দরকার। নাইট্রোজেনের N, এই ব্যাপারগুলো এগুলো কিন্তু আসে পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে। নাইট্রোজেনের N2 আর কি। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার, সেখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, যেটা কিন্তু তোমরা মাধ্যমিক ভূগোলের আলোচনার সময় কিন্তু তোমরা এইগুলো পেয়েছিলে। পশ্চিমবঙ্গে একটি জায়গার নাম লেখো যেখানে বায়ু কল আছে। সাগরদ্বীপ, যেখানে বায়ু কল আছে। তাপন মূল্যের প্রচলিত এককটি কি? কিলো, জুল বা কেজি? জেড বায়ুমণ্ডলের কোন অংশে প্রবাহিত হয়? জেড বায়ু আর কি, বায়ুমণ্ডলের কোন অংশে? ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ দিয়ে জেড বায়ু বা জেড প্লেন প্রবাহিত হয়, জেড বায়ু প্রবাহিত হয়। জেড প্লেনের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আছে এবং এটা ডিসকাস করে দিয়েছি আমি ভূগোল যখন আলোচনা করছিলাম। পাওয়ার অ্যালকোহল কি? ইথানল মিশ্রিত পেট্রোলকে পাওয়ার অ্যালকোহল বলে। কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী? এক্সোস্ফিয়ার। প্রাকৃতিক গ্রিনহাউসের প্রভাবের জন্য পৃথিবীর গড় তাপমাত্রা কত হয়েছে? 15°C। পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম? সৌরশক্তি, বায়ু শক্তি। দেখো, পুনর্নবীকরণযোগ্য মানে কি? যেটাকে আবার নতুন করে পাওয়া যাবে, অর্থাৎ কৃত্রিম ভাবে তৈরি করতে হয় না, যেটা ফুরিয়ে যায় না, প্রাকৃতিক ভাবে আবার সেটাকে ব্যবহার করা যেতে পারে, সেটাই হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, যার ব্যবহার করা যায় বারবার, শেষ হয়ে যায় না। সিএনজির প্রধান উপাদান কি? মিথেন। সিএনজির ফুল ফর্ম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটাও কিন্তু আসে পরীক্ষায়। সৌরকোষে কোন অর্ধপরিবাহী ব্যবহার করা হয়? সিলিকন। পশ্চিমবঙ্গের কোথায় ভূতাপ শক্তি আহরণ করার কেন্দ্র আছে? বক্রেশ্বর। উষ্ণ প্রশোভন আছে, তোমরা জানো সবাই। মিথেন হাইড্রেট কি জাতীয় যৌগ? ক্ল্যাথরেট জাতীয় যৌগ। এর পরের প্রশ্ন দেখে নেব, বায়ুমণ্ডলের কোন স্তর সর্বাধিক পরিমাণে ওজোন গ্যাস ধারণ করে? স্ট্র্যাটোস্ফিয়ার, এটা মাথায় রাখতে হবে। পৃথিবীর রক্ষা কবচ কাকে বলা হয়? ওজোন স্তর। সংকেত হচ্ছে O3, যেটা আমাদের কি করে? অতিবেগুনি রশ্মি, সূর্যের থেকে যে অতিবেগুনি রশ্মি আমাদের ভূপৃষ্ঠে আছড়ে পড়তে পারে সেটাকে বাধা প্রদান করে এবং আমাদেরকে কিন্তু মারণ রোগ, কর্কট রোগের হাত থেকে আমাদেরকে বাঁচায় এই ওজোন স্তর। বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রিত হয়? ট্রপোস্ফিয়ারের স্তরে। সিএনজির পুরো নাম, যেটা আগেই বলছিলাম, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অক্সিজেনের রূপভেদের নাম? ওজোন, O3। কাঠের নিয়ন্ত্রিত দহনে অবশিষ্ট হিসেবে কি পাওয়া যায়? কাঠ কয়লা। অর্থাৎ শেষে কি পাওয়া যায়? কাঠ কয়লা পাওয়া যায়। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিজেলের তাপন মূল্য কিন্তু বেশি। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম? পেট্রোলিয়াম। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয়, যার জন্য একে কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, যেটা আমি তোমাদেরকে আগেই বলছিলাম। পরবর্তী স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, সেটাকে শান্ত মণ্ডল বলা হয়। এনএসএম পুরো কথাটি কি? ন্যাশনাল সোলার মিশন। গ্যাসীয় উপাদান অনুপাতের ভিত্তিতে বায়ুমণ্ডলের কয়টি ভাগ ও কি কি? দুটি ভাগ, সমমণ্ডল ও বিষমমণ্ডল, যেটা কিন্তু আমি ভূগোলেও তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। ভূপৃষ্ঠ থেকে 80 কিমি পর্যন্ত সমমণ্ডল, আর বাদ বাকি তারপরের থেকে 10,000 কিমি পর্যন্ত সেটা কিন্তু বিষমমণ্ডলের অন্তর্গত। সমমণ্ডল মানে যেখানে গ্যাসীয় যে বৈশিষ্ট্যগুলো সমস্ত সেম সেম, সেটা সমমণ্ডল, আর যেখানে গ্যাসীয় বৈশিষ্ট্য উপাদানগুলো অসমান সেই অংশগুলোকে বলা হয় বিষমমণ্ডল। যারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বলবো তোমরা ভূগোলের অধ্যায়টা দেখে নাও, এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু একই, তোমাদের মাধ্যমিকের ভূগোল আর ভৌতবিজ্ঞান খানিকটা মিল রয়েছে এই চ্যাপ্টারে। সমমণ্ডল বিষমমণ্ডলের বিস্তৃতি দেখো, যেটা বলছিলাম, ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি পর্যন্ত সমমণ্ডল, আর 80 কিমি থেকে 10,000 কিমি পর্যন্ত বিষমমণ্ডলের বিস্তার। কোন স্তরকে আবহমণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ারকে আবহমণ্ডল বলা হয়। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? ট্রপোস্ফিয়ার, কারণ 6.4°C হারে কিন্তু কি হয়? তাপমাত্রা কমে। কারম্যান রেখা কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে 100 কিমি উচ্চতায় মহাকাশ ও বায়ুমণ্ডলের সীমানা হিসেব যে কাল্পনিক রেখা দ্বারা করা হয় তাকে বলা হচ্ছে কারম্যান রেখা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি করা হচ্ছে? ভূপৃষ্ঠের 100 কিমি উচ্চতায় মহাকাশ ও বায়ুমণ্ডলের সীমানা হিসাবে যে একটা কাল্পনিক রেখা ব্যবহার করা হয়, যেটাকে ধরে আর কি এই মহাকাশ আর বায়ুমণ্ডলের সীমানাটাকে নির্ণয় করা হয়, সেইটাকে বলা হচ্ছে কারম্যান রেখা। বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে? স্ট্র্যাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে, আর উষ্ণতা কমে কোনটাতে? ট্রপোস্ফিয়ারে 6.4°C হারে কমে, মেসোস্ফিয়ারে উষ্ণতা কমে।
এগুলো খেয়াল রাখতে হবে। বায়ুমণ্ডলের কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, যেটা বলছিলাম বা কমে? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উষ্ণতার সর্বোচ্চ মান 1200 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির হার 0.05 ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন রয়েছে। বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব ডবসন এককে মাপা হয়। বায়ুমণ্ডলের ওজনের পরিমাণ মাপার যন্ত্রটির নাম কি? ডবসন স্পেকট্রোমিটার। স্পেকট্রোমিটার, এটা কিন্তু খেয়াল রাখবে। ওজোন স্তর কোন কোন রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না? আল্ট্রাভায়োলেট বি এবং আল্ট্রাভায়োলেট সি রশ্মিকে কিন্তু আসতে দেয় না। বায়ুমণ্ডলে যে বিক্রিয়ার মাধ্যমে ওজোন সৃষ্টি হয় তার নাম কি? আলোক রাসায়নিক বিক্রিয়া। ওডিপি এর সম্পূর্ণ নাম ওজোন ডিপ্লেটিং পটেনশিয়াল। বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে মারাত্মক প্রভাব কোনটি? সমুদ্রপৃষ্ঠের জলতলের গড় উচ্চতা বৃদ্ধি এবং উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা। অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দেখো জলতল যদি বেশি বেড়ে যায় তাহলে কি হবে? উপকূলবর্তী অঞ্চলগুলো প্লাবিত হবে এবং সেগুলো ধ্বংসের মুখে পতিত হবে। এবং ধীরে ধীরে যে দ্বীপগুলো, যেমন সুন্দরবনের যে দ্বীপগুলো, লোহাচারা, এই সমস্ত দ্বীপগুলো কিন্তু হারিয়ে গেছে, ডুবে গেছে, জলের তলায় তলিয়ে গেছে। গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে? প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলের ওজোন স্তরের বেশিরভাগ ওজোন বিনাশের জন্য প্রধানত দায়ী কে? বায়ুমণ্ডলের প্রায় 60% ওজোন নাইট্রাস অক্সাইডের কারণে ধ্বংস হচ্ছে। নাইট্রাস অক্সাইডের সংকেত NO2। গ্রিনহাউসের প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান সব থেকে বেশি? CO2 এর অবদান প্রায় 50%। CO2 কার্বন ডাই অক্সাইড। নেক্সট, ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা কি? CFC ক্লোরোফ্লুরোকার্বন। ওজোন স্তর ধ্বংসে CFC অনুঘটকের কাজ করে। CFC কোথা থেকে উৎপন্ন হয় তোমরা জানো? ফ্রিজ, রেফ্রিজারেটর যেগুলো তোমরা ব্যবহার বা আমরা ব্যবহার করে থাকি, সেইগুলো থেকে কিন্তু CFC উৎপন্ন হয়। প্রকৃতিতে CO2 গ্যাস বৃদ্ধির প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির দহন ও অনিয়ন্ত্রিত অরণ্য ধ্বংস। জীবাশ্ম জ্বালানি, কয়লা, এই ধরনের জ্বালানি যে আমরা ব্যবহার করছি এবং অরণ্যকে আমরা ধ্বংস করছি, গাছপালা কেটে ফেলছি, যার জন্য কি হচ্ছে? CO2 বেড়ে যাচ্ছে, অক্সিজেনের যোগান কমছে, ক্রমান্বয়ে CO2 যোগান বাড়ছে। কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? হাইড্রোজেন, 150 কেজি কিলোজুল। বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন গ্যাস। প্রচলিত শক্তিগুলির মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায় কোনটি? প্রাকৃতিক গ্যাস। বর্তমানে পেট্রোল ও ডিজেলের পরিবর্তে গাড়িতে কোন জ্বালানি ব্যবহার করা হয়? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এখন কিন্তু অটোও চলছে, তোমরা জানো। সিএনজির পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ফায়ার আইস কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ, মিথেন হাইড্রেটকে। সংকেতটা দেখে নাও, 4CH4 2 3H2O, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সূর্যালোককে তড়িতে রূপান্তরিত করে কোন যন্ত্র? ফটো ইলেকট্রিক কোষ। সবুজ ঘর কি ধরনের তাপীয় বিকিরণকে বাইরে যেতে বাধা দেয়? বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত বিকিরণ। যারা একটু মনে করছো যে না অনেকটা লম্বা হচ্ছে ভিডিওটা, তোমরা পজ নিয়ে দেখতে পারো। আর প্রসঙ্গান্তরে জানাবো, মাধ্যমিকের সমস্ত যে বিষয়গুলো রয়েছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, প্রতিটা বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা এই চ্যানেলে করা হয়ে থাকে। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো একটু দেখে নেবে, আর মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবে। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, যেটা কিন্তু একটা জ্বলন্ত সমস্যা, আমাদের এই প্রজন্মের একটা জ্বলন্ত সমস্যা, যেটা নিয়ে তোমরা কিন্তু বারবার রচনা পড়ো, বিভিন্ন ভূগোলে পড়ছো, ভৌতবিজ্ঞানে পড়ছো। এই সমস্যাটা কিন্তু আমাদেরকে একদম ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই জন্য আমাদের এটা সম্পর্কে জানতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের এই গ্লোবাল ওয়ার্মিংকে রুখতে যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো কিন্তু আমাদের নেওয়া জরুরি খুবই। ভারতে বায়োডিজেল প্রস্তুত করা হয় এমন এক উদ্ভিদের নাম? জ্যাট্রোফা গাছের বীজ থেকে বায়োডিজেল প্রস্তুত করা হয়। সুইট গ্যাস কাকে বলে? প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইড অশুদ্ধি রূপে মিশে থাকলে তাকে সুইট গ্যাস বলে। হাইড্রোজেন সালফাইড H2S, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, দন্তে স হবে না, ওটা এস হবে, হাইড্রোজেন সালফাইড। বায়োফুয়েল কি? বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানিকে বলে বায়োফুয়েল। মেসোপজ কি? মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলে। আগের দিন বলছিলাম সব স্তরের ঊর্ধ্বসীমাগুলোকে আমরা পজ নামে ডেকে থাকি। যেমন ভিডিও চালাতে গেলে আমরা পজ করে থামিয়ে আমরা পরে আবার দেখতে পারি, সেই রকম স্তরের শেষ সীমাটাকে আমরা পজ
নাম করে থাকি, যে স্তরের শেষ সীমা এবং তার সঙ্গে পজ কথাটা যুক্ত হবে। দুটি তরল বায়োফুয়েলের উদাহরণ বায়োডিজেল ও বায়ো ইথানল। স্লারি কোন কাজে ব্যবহার করা হয়? সার হিসেবে। সৌর প্যানেল সৌরকোষগুলি কোন ধাতুর তার দিয়ে যুক্ত করা হয়? রূপো। বাতাসের কোন দুটি স্বাভাবিক উপাদানের গ্রিনহাউস প্রভাব রয়েছে? কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প। কেউ যদি তোমরা পারো জলীয় বাষ্পের সংকেত কি আমাকে কমেন্ট বক্সে জানাও, দেখি তোমরা কেমন পারো। ডিইএনএস কি? অপ্রচলিত শক্তির উৎস দপ্তর হলো ডিইএনএস। ডিইএনএস এর পুরো নাম ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস। অর্থাৎ কি, একটা হচ্ছে চিরাচরিত শক্তির উৎস আর একটা অচিরাচরিত শক্তির উৎস, সেই ব্যাপারটাই কিন্তু এখানে বলা হলো। বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলে? অ্যানারোবিক ব্যাকটেরিয়া। ওডিএস এর পুরো নাম ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? 14 ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। এমন একটি জ্বালানির উদাহরণ দাও যাতে কার্বন নেই অথচ যার তাপন মূল্য বেশ উচ্চ। হাইড্রোজেন গ্যাস। এটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে, যে দিয়ে দিল এমসিকিউ অপশনে দিয়ে দিল যে তাপন মূল্য নেই কোন গ্যাসে, সেভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে। ইউভি রশ্মি আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? ক্লোরিন পরমাণু। বায়োমাস কি বা জীবভর কি? উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থ যা জ্বালানি রূপে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে তাকে বায়োমাস বা জীবভর বলে। সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ বায়োডাইভার্সিটি সংরক্ষণ এবং স্থায়ী পপুলেশন। সাস্টেনেবল ডেভেলপমেন্টকেই কিন্তু সুস্থায়ী উন্নয়ন তোমরা বলতে পারো, সেটার উদাহরণ কিন্তু কি? বায়োডাইভার্সিটি সংরক্ষণ এবং স্থায়ী পপুলেশন। কার্বন ডাই অক্সাইডের পর গ্রিনহাউসের প্রভাবে যার ভূমিকা সর্বোচ্চ তার নাম মিথেন, CH4। মিথেনের কারণে আমরা দেখি যে এরকম জলাশয় কিন্তু আগুন জ্বলতে দেখি আমরা, এই ব্যাপারটা কিন্তু তোমরা জানো। সূর্যের কোন রশ্মির প্রভাবে ওজোন গ্যাস সৃষ্টি হয়? অতিবেগুনি রশ্মির প্রভাবে। বায়োগ্যাসে কোন গ্যাসের পরিমাণ বেশি থাকে? মিথেন গ্যাসের পরিমাণ বেশি থাকে। ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করতে বললে কি বলবে? মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে জলস্ফীতি ঘটে, সেটা। কোলসিন গ্যাস কি? খনিতে কয়লার আধি শোষিত মিথেনকে কোলসিন গ্যাস বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিদ্যুৎ খননের সময় কোন গ্যাস O3 কে বিয়োজন করে? নাইট্রিক অক্সাইড। সিএফসির পুরো নাম ক্লোরোফ্লুরোকার্বন। বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলা হয়? মিথোজেনিক ব্যাকটেরিয়া। আমাদের রাজ্যের কোন জায়গায় সৌরশক্তি ব্যবহার দেখা যায়? সুন্দরবন। সুন্দরবনে কিন্তু লবণাম্বু উদ্ভিদ তোমরা দেখতে পাও, এটাও কিন্তু তোমরা জানো। সবচেয়ে বেশি তাপন মূল্যের গ্যাসীয় জীবাশ্ম জ্বালানিটি কি? রান্নার গ্যাস। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি, দেখবা তোমাদের সিলিন্ডারে লেখা থাকে। কোন ধোঁয়াকে জারক ধোঁয়াশা বলে? আলোক রাসায়নিক ধোঁয়াশাকে। ওডিপির পুরো নাম, একটু বারবার প্রশ্নগুলো আমি রেখেছি যাতে তোমাদের রিভাইজ হয়ে যায়। ওজোন ডিপ্লেটিং পটেনশিয়াল। ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর কাকে বলে? ট্রপোস্ফিয়ার। নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? 16 থেকে 18 কিমি। সৌরকোষ ব্যবহৃত হয় এরূপ একটি যন্ত্রের নাম সোলার ক্যালকুলেটর। বায়ুকল টারবাইনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? বায়ু শক্তি থেকে যান্ত্রিক শক্তি এবং পরবর্তীতে বিদ্যুৎ শক্তি। মেথানোজিক ব্যাকটেরিয়া একটি উদাহরণ মিথেনোকক্কাস। দেখো নামের সঙ্গেই মিল আছে, মনে রাখতে পারবে। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি? ডিজেলের। নিচের জ্বালানিগুলিকে তাদের তাপন মূল্য অনুসারে ঊর্ধ্বক্রমে সাজাও। যদি এরকম দিয়ে দেয় তখন কিন্তু উত্তরটা আমি বলে দিলাম, কাঠ, বায়োগ্যাস, কেরোসিন, পেট্রোল, মিথেন, হাইড্রোজেন গ্যাস। যে এটাই দেবে এমন নয়, এই প্যাটার্নে দিতে পারে, তোমরা কিন্তু সেটা জেনে যাবে। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। হিমায়ক যন্ত্র থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটি কি? হিমায়ক যন্ত্র অর্থাৎ ঠান্ডা করা, কুলার বা তোমরা যে এসি ব্যবহার করো সেটার কথা বলা হবে। সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। কৃত্রিম উপগ্রহ কোন স্তরে অবস্থান করে? এক্সোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি ঘনত্ব বিশিষ্ট স্তরটি কি? ট্রপোস্ফিয়ার। দুপুরের পরের সময় পরিচলন স্রোতের উদাহরণ কি? স্থলবায়ু। ট্রপোস্ফিয়ারের শব্দের অর্থ কি? অশান্ত অঞ্চল, ক্ষুব্ধ মণ্ডল, এটাও বলতে পারো। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। ওজোন গহ্বর সর্বপ্রথম লক্ষ্য করেন জো ফোরম্যান। খুব ভালো প্রশ্ন, এটা মাথায় রাখবে। জো ফোরম্যান ওজোন গহ্বর সর্বপ্রথম দেখেছিলেন। প্রাকৃতিক সৌরপর্দা বলতে কি বোঝায়? ওজোন স্তর কে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, অর্থাৎ প্রকৃতির থেকে তৈরি হওয়া একটা সৌরপর্দা। সূর্যের যে
অতিবেগুনি রশ্মি তাকে পর্দার মতন আড়াল করার চেষ্টা করে এই ওজোন স্তর, এবং আমরা কিন্তু এই ওজোন স্তরের জন্য কিন্তু অনেকটা সুরক্ষিত। তবে বিভিন্ন জায়গায় ওজোন স্তরে আজকাল ফাটল দেখা দিচ্ছে, এবং আমাদের অত্যাধুনিক যে জীবনযাত্রা তার পরিণামে যে সিএফসির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে, এবং ওজোন স্তরে ফাটল দেখা দিচ্ছে, এবং আমরা কিন্তু সংকটের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রপোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? লিওন টেজার ডিভোর্ট। বিশ্ব উষ্ণায়নের সর্বাধিক অবদান কোন গ্যাসের রয়েছে? CO2। মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ার। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপের কিরকম পরিবর্তন হয়? বায়ুচাপ কমে। কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির প্রধান উৎস কি? সৌরশক্তি। কয়লা খনিতে বিস্ফোরণ হয় কোন গ্যাসের উপস্থিতির জন্য? মিথেন গ্যাসের উপস্থিতির জন্য। বায়োগ্যাসের মধ্যে থাকা সালফার ঘটিত গ্যাসটির নাম কি? হাইড্রোজেন সালফাইড, H2S। সংকেতটা দেখে নাও। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়? উষ্ণতা কমে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। প্রপেলার যুদ্ধ বিমান চালানো হয় কোন স্তরে? ট্রপোস্ফিয়ার স্তরে। বডি স্প্রেতে কি থাকে? ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস থাকে, যেটা গ্রিনহাউস গ্যাস। কেনেলি হেভিসাইড স্তরটি কোন স্তরের অন্তর্গত? আয়নোস্ফিয়ার স্তরের অন্তর্গত। ডবসন স্পেকট্রোমিটার দ্বারা আমরা কি করি? ওজোন গ্যাসের পরিমাপ করে থাকি। মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? 1987 সালে। ট্রপোপজের উষ্ণতা -55 ডিগ্রি সেলসিয়াস। ট্রপোস্ফিয়ার স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক। কার্যকরী সৌর বিকিরণ হলো সূর্যরশ্মি, 66% হচ্ছে কার্যকরী, আর 34% ফিরে যায়, সেটাকে বলা হয় অ্যালবেডো, যেটা কিন্তু তোমরা ভূগোলে পড়েছো। ভূপৃষ্ঠে বায়ুচাপের মান কত? 1.013 বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলের স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? আয়নোস্ফিয়ারে। ওজোন স্তরের ঘনত্ব যে এককে পরিমাপ করা হয় তা হলো ডবসন। মিথেন হাইড্রেটকে আমরা কি? ফায়ারি আইস নামে আমরা জেনে থাকি। বায়ু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে কি প্লেন চলাচল করে? জেট প্লেন চলাচল করে। সমস্ত গ্যাস আয়নিত থাকে বায়ুমণ্ডলের কোন স্তরে? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে আয়নিত অবস্থায় থাকে। বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে কি হয়? উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। অতিবেগুনি রশ্মির কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অংশকে কি বলে? আল্ট্রাভায়োলেট সি। ড্যাশ শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সৌরশক্তি থেকে আসে না? ভূতাপ শক্তি। বায়ুমাসের অন্তর্নিহিত শক্তি কি? সৌরশক্তি। সৌরকোষ সাধারণত ড্যাশ ধাতু নির্মিত হয়? সিলিকন বা অর্ধপরবাহী ধাতু নির্মিত হয়ে থাকে। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। জ্যাট্রেজস বা মহুয়া গাছের তেল থেকে কি তৈরি করা হয়? বায়োডিজেল উৎপাদনের কাজে লাগে। এলপিজির তাপন মূল্য কত? 50,000 কিলোজুল। সোলার প্যানেলে সৌরকোষগুলি ড্যাশ সমবায় যুক্ত থাকে? কি সমবায়? শ্রেণী সমবায়। বায়োম্যাসের একটি উদাহরণ গোবর। প্রতি লিটার মিথেন হাইড্রেট থেকে এসটিপিতে প্রায় কত মিথেন পাওয়া যেতে পারে? 170 লিটার। গ্যাসোলিনের সঙ্গে 23% ইথানল মিশিয়ে কি উৎপাদন করা যায়? গ্যাসোহল। মিথেন হাইড্রেটের সংকেত কি? যেটা আগেও বলেছি, দেখে নাও। গোবর থেকে বায়োগ্যাস উৎপাদনের প্রয়োজনীয় উপাদানটি কি? জল। গোবর গ্যাসের প্রধান উপাদান মিথেন। জ্বালানি তাপন মূল্যের একক কিলোজুল বা কেজি। অশান্ত মণ্ডলে ঝড় যদি কার্য হয় তবে তার কারণ হলো বায়ুর কি? পরিচলন স্রোত। খুব ভালো প্রশ্ন এটা। আয়নোস্ফিয়ারের গড় উষ্ণতা 11,000 ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারের গড় উষ্ণতা কত? 1100 ডিগ্রি সেলসিয়াস, একটু ভুল বললাম। বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ার। সর্বনিম্ন উষ্ণতা বায়ুমণ্ডলের কত? -95 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু মেসোস্ফিয়ারে দেখা যায়। ড্যাশ গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক? সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। বায়ুমণ্ডলের দ্বিতীয় সর্বোচ্চ ঘনত্ব বিশিষ্ট স্তর কোনটি? স্ট্র্যাটোস্ফিয়ার, যেটাকে আমরা শান্ত মণ্ডল বলে জেনে থাকি। ড্যাশ ব্যাকটেরিয়ার দ্বারা বায়োমাস থেকে বায়োগ্যাস তৈরি করা হয়? মিথেনোজেনিক ব্যাকটেরিয়া থেকে। পশ্চিমবঙ্গের বায়ু শক্তি উৎপাদক কেন্দ্রগুলির মধ্যে একটি সাগরদ্বীপ। স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কৌশল হলো কি? নবীকরণযোগ্য শক্তির ব্যবহার। কয়লা জীবাশ্ম জ্বালানি তাপন মূল্য সবচেয়ে বেশি। মিথোজেনিক ব্যাকটেরিয়া CO2 গ্যাসকে কি করে? বিজারিত করে মিথেন গ্যাসে পরিণত করে। ড্যাশ সম্পত্তি সর্বনিম্ন পরিবেশ দূষণ ঘটায়? সৌরশক্তি। মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা কম, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে, কোশ্চেনটা খেয়াল করবে। ভূতাপ শক্তির প্রধান উৎসগুলি কি? আগ্নেয়গিরি ও উষ্ণ প্রস্রবণ। বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ রয়েছে পশ্চিমবঙ্গে। পৃথিবীর ছাতা ও প্রাকৃতিক সানস্ক্রিন নামে পরিচিত বায়ুমণ্ডলের ওজোন স্তর। ঘনমণ্ডলের অপর নাম ক্ষুব্ধ মণ্ডল।
স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞাটি প্রথম প্রকাশিত হয় ব্রান্ডল্যান্ড কমিশনের রিপোর্টে। বর্জ্য পদার্থের বিয়োজনে বায়ুমণ্ডলের কি নির্গত হয়? মিথেন নির্গত হয়। কঠিন কয়লার ম্যাট্রিক্সে ড্যাশ মিথেনই হলো কোলবেট মিথেন, অধিশোষণের মিথেনই হলো কোলবেট মিথেন। ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডপসন এককে কম হলে তাকেই ওজোন গহ্বর বলে। বায়ুমণ্ডলের আয়ন স্তরে তড়িতাহিত অণুর প্রভাবে সৃষ্টি হয় কি? মেরুজ্যোতি। বায়ুর গতিবেগ ন্যূনতম 15 কিলোমিটার পার আওয়ার হলে বায়ু শক্তিকে কি করা যায়? কাজে লাগানো যায় বায়ু কলের মাধ্যমে। পশ্চিমবঙ্গে বক্রেশ্বরে ভূতাপীয় শক্তিতে সমৃদ্ধ একটি অঞ্চল রয়েছে। অক্সিজেনের অনুপস্থিতিতে বায়োগ্যাস উৎপন্ন হয়। তাহলে বন্ধুরা, এই গেল সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে। আজ আসি, পরের ভিডিওয় আবার দেখা হবে। ধন্যবাদ।